दुर्गा पूजा के पहले श्रीरामपुर में नदी तट पर हुआ बड़ा कटाव और दरार को लेकर अब सियासी संग्राम छिड़ गया है। दुर्गा पूजा समाप्त होते ही प्रशासन की ओर से गंगा तट पर कटाव रोकने का काम शुरू कर दिया गया है, लेकिन इस मुद्दे पर अब राजनीतिक बयानबाजी तेज हो गई है। श्रीरामपुर नगरपालिका के 18 नंबर वार्ड के नेहरू नगर कॉलोनी क्षेत्र में गंगा किनारे की कंक्रीट सड़क का हिस्सा नदी में धंस गया, जबकि पास की गार्डवॉल भी झुक गई है। क्षेत्र में स्थित जल टंकी को लेकर स्थानीय लोगों में भय का माहौल है। स्थिति गंभीर होने पर प्रशासन ने कटाव रोधी कार्य शुरू किया है। फिलहाल लकड़ी के खंभों से अस्थायी गार्डवॉल तैयार की जा रही है। इससे लोगों ने राहत की सांस ली है। हालांकि कई निवासियों का कहना है कि यह सिर्फ अस्थायी उपाय है, जबकि स्थायी समाधान के लिए कंक्रीट बोल्डर से निर्माण आवश्यक है। शनिवार सुबह अलीपुरद्वार के भाजपा सांसद मनोज टिग्गा ने स्थल निरीक्षण किया और कहा, इस तरह अस्थायी काम करना उचित नहीं, यहाँ कंक्रीट का स्थायी निर्माण होना चाहिए। मैं केंद्र सरकार और जल संसाधन मंत्री से बात कर स्थायी समाधान की कोशिश करूंगा। इस पर श्रीरामपुर नगरपालिका के चेयरमैन गिरधारी साहा ने पलटवार करते हुए कहा, हमने पोर्ट ट्रस्ट को कई बार पत्र भेजे हैं, लेकिन कोई कार्रवाई नहीं हुई। राजनीति करने से कुछ नहीं होगा। मनोज टिग्गा को चाहिए कि वे केंद्र या पोर्ट ट्रस्ट से बात कर गंगा की ड्रेजिंग सुनिश्चित करें। श्रीरामपुर में गंगा तट के कटाव को रोकने के प्रयास अब राजनीतिक आरोप प्रत्यारोप में बदल गए हैं। प्रशासन जहां तात्कालिक राहत कार्य में जुटा है, वहीं स्थानीय लोग स्थायी समाधान की मांग कर रहे हैं। সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছিলাম। পাশাপাশি যেহেতু শ্রীরামপুরে গঙ্গা নদী আছে, এখানে দেখতে আসলাম যে যেভাবে ধস নামছে, হয়তো বেশি দিন শ্রীরামপুর থাকতে পারে না, এরকম পরিস্থিতিতে এইখানে আছে। কেন্দ্র সরকার নমামি গঙ্গে কিংবা অন্যান্য বিভিন্ন খাতায় টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। এক খাতায় টাকা আরেক খাতায় খরচ করছে। তাই গঙ্গা নদীর কিনারে এইভাবে যেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে ওভারহেড ট্যাঙ্ক সামনে দেখছেন, যেভাবে চলতে থাকে তাহলে এই ট্যাঙ্কটাও কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবে না। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে, সেদিকে সরকারের কিন্তু নজর নেই। আজকে আমাদের এখানকে যিনি সাংসদ রয়েছেন, 3 বার 4 বারের সাংসদ রয়েছেন, কিন্তু এখানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য ওনার কাছে কোনো সময় নেই। কিন্তু এখানকার যারা পৌরসভার প্রতিনিধিরা বলছেন যে পোর্ট ট্রাস্টের কাজ, এটা পোর্ট ট্রাস্টে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, পোর্ট ট্রাস্টটা এখানে সাংসদ আছেন, সরকার আছে, তারা সঠিকভাবে কেন্দ্র সরকার, এবার আমাদের কি হচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, রাজ্য সরকারের কি অসুবিধা আছে কোথায়, সেটা তো সাধারণ সরকারকে সেখানে গিয়ে বলতে হবে। আমি যদি অসুখ হয় তাকে বারবার বলেও চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। দেখুন, সেখানে জল সম্পদ মন্ত্রী রয়েছে, ওইখানে শিপিং মিনিস্ট্রি রয়েছে, সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ কর, সাংসদরা তো আছেন। এলাকার যে সমস্যাগুলো আছে সেটা বিধানসভা বলার জন্য যারা বিধায়করা আছেন, আর পার্লামেন্টে বলার জন্য, মন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তার জন্য তো মানুষ, এখানকার সাধারণ মানুষ সাংসদ নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছেন। তো আমার এলাকাতে কি সমস্যা আছে সেটা মন্ত্রীর সাথে দেখা করে বলা, লিখিতভাবে জানানো এবং কেন্দ্রীয় প্রতিনিধিকে এখানে ডাকা, সেই কাজটাকে এখানকার সাংসদ করেছেন, সেটা যারা পৌরসভা আছে তাদেরকে সাংসদকে প্রশ্ন করা উচিত। আরেকটা বিষয় আছে যে যেভাবে কাজ হচ্ছে, তড়িঘড়ি পুজোর পরে কাজটা শুরু হয়েছে, প্রকৃতিকে মারলে প্রকৃতি ভাবে ছেড়ে কথা বলে না, এটাই হচ্ছে নিয়ম। এসি লাগাবে 50-50 1 লাখ টাকা করে দুটো গাছ লাগাবে। না ভাই করে দে, নালে মানসম্মান চলে আসে। আচ্ছা, খারাপ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, সব দিকে পুজো, মানুষ মাতোয়ারা ছিল পুজো নিয়ে। কিন্তু আমরা যে কজন ছিলাম, আমি, আমাদের সিআইসি সন্তোষ সিং এবং লোকাল কাউন্সিলর প্লাস এসডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছেন, ডিএম সাহেব এবং বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক সুদীপ্ত রায়, সবাই মিলে আমরা মানস ভূঁইয়াকে বলেছিলাম এবং আমি পৌরসভার তরফ থেকে আমরা চিঠিও দিয়েছিলাম মানস ভূঁইয়াকে, ডিএমকে দিয়েছিলাম এবং এমপি এমএলএ সবাইকে দিয়েছিলাম। সবাই ইনিশিয়েটিভ নিয়ে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ ওরা কাজটা শুরু করে, যাতে প্রোটেকশন দেওয়া যায়, যাতে চট করে পড়ে না যায় দেওয়াল, মানুষের কোনো বিপদ না হয়। আজকে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এর জন্য পোর্ট ট্রাস্ট। শুধু আমার শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ওই এলাকা নয়, বিস্তীর্ণ শ্রীরামপুর পৌরসভার যত এলাকা আছে গঙ্গার পাড়ে সবগুলো বিপন্ন। এবং সেটা যদি পোর্ট ট্রাস্ট ইমিডিয়েট ব্যবস্থা না করে, শুধু শ্রীরামপুর পৌর এলাকা নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন গঙ্গার পাড়ের আজকে অবস্থা খুব খারাপ হবে। কেন আস্তে আস্তে নবনতা কমে যাচ্ছে, ডিবিসি জল আটকে যে সেই ফ্লো থাকছে না। আগে আমরা ছোটবেলায় যে ফ্লো দেখেছিলাম সেই ফ্লো পাচ্ছি না, অতএব পলি জমে যাচ্ছে, আর পলি জমার পর বিভিন্ন জায়গায় ঢিপি হয়ে যাচ্ছে এবং তাতে জল ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। অতএব আমরা
কোর্ট আজকে বহুবার চিঠি দিয়েছে আমি পৌরসভার পক্ষ থেকে, যে আপনারা অন্তত ড্রেজিংটা করুন, তাতে মানুষের অনেক উপকার হবে, কিন্তু তারা কোনো মতেই কর্ণপাত করছেন না। আজকে